আজ বানাবো চিংড়ি দিয়ে গাটি কচুর তরকারি। এতদিন মায়ের হাতে তৈরি গাটি কচু চিংড়ি খেয়েছি। আজ তাই ঠিক করলাম নিজের হাতে তৈরি করে মাকে খাওয়াবো। ব্যাস, তারপরই মায়ের কাছ থেকে রেসিপি জেনে কাজে লেগে পড়লাম আর বানিয়ে ফেললাম চিংড়ি দিয়ে গাটি কচু। প্রথমে গাটি কচু আর আলু খোসা ছাড়িয়ে সাইজ করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে গাটি কচুটা জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দেবো। অন্যদিকে চিংড়ি মাছটা নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে সর্ষের তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই একই তেলে আলু ভাজতে দিয়ে দেব। আর একদিকে তরকারির জন্য মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি নিয়েছি টমেটো, আদা, কাঁচা পেঁয়াজ আর 2টি কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আলু ভাজা হয়ে গেলে তাতে একে একে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর বানিয়ে রাখা মশলাটা, স্বাদ অনুযায়ী চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আমার মাও রান্নায় চিনি ব্যবহার করেন না, কিন্তু আমি একটু চিনি দিতে পছন্দ করি। আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা গাটি কচুগুলি। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এরপর আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে আবারও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এরপর ঢাকনা খুলে যখন দেখব আলু সেদ্ধ হয়ে গেছে, ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গাটি কচু চিংড়ি। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালোই লাগবে।